এতগুলো এমএলএ এমপি আছে, কারোর তো হচ্ছে না, ওর কি অসুবিধা আছে আমি বুঝতে পারছি না। এটা যদি ও প্রচার করতে চায় তাহলে তো কেউ বাধা দিতে পারবে না। গণতান্ত্রিক দেশ, স্বাধীন নাগরিক, উনি করতে পারেন। যদি সত্যি কাজ চান তাহলে ওনার উচিত যে বসে নিয়ে এটা ঠিক করা। কোনো কাজ যদি নদীর ধারে হয়, ইরিগেশন যদি সেখানে আপত্তি থাকে, রেলের জমিতে রেলের এনওসি নিয়ে দেওয়া উচিত। আমি যতটুকুন বুঝতে পারি আমাদের এখানে বোধহয় এরকম ছিল, তাও তো রেলের জায়গাতেও দু একটা আমরা শৌচাগার করে দিয়েছি। গৌতম দেব বারবার বলেন শুধু শঙ্কর বলছে, শঙ্করের অভিযোগ, সেক্ষেত্রে আপনি তো পাশের বিধায়ক, সেক্ষেত্রে আপনার অভিযোগ হারিয়েছে। আমার অভিযোগ মানে এনার এই মেয়র যিনি আছেন না, উনি আমি মেয়র বলে মনে করি না, ওনাকে ময়ূর বলে মনে করি। উনি পুচ্ছ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, উন্নয়ন বলতে কিছু নেই, শিলিগুড়ির উন্নয়ন করতে পারেন না। আমাদের 14টা অ্যাডেড ওয়ার্ড রয়েছে যেটা আবার আন্ডারে রয়েছে, সেই 14টা ওয়ার্ডে পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, ঠিকমতো লাইট নেই, এইরকম অবস্থা। উনি গাল গল্প দিয়ে বেড়ান, কোথায় ধূপগুড়িতে ইলেকশন হচ্ছে সেখানে গিয়ে আমি জল দিয়ে দেবো, আপনাদের জলের ব্যবস্থা সমস্ত করে দেবো, আমি আপনাদের সব রকম ব্যবস্থা করে দেবো, অথচ নিজের জায়গাতে সে ফেলিও। আপনার এলাকায় আপনার বিধায়ক টাকা খরচ করতে একদম না, সমস্ত খরচ করা বন্ধ, কোনো জায়গায় খরচ করা যাচ্ছে, বিরোধীদের করতেই দেওয়া যাবে। নট অনলি দ্যাট, এটা শুধু এটা যে তা নয়, কেন্দ্রীয় সরকার থেকে সমস্ত কিছু মানে কি বলবো, রেলমন্ত্রী দ্বারা পুরোপুরি মানে সিলেকশন করা এবং সমস্ত কিছু টেন্ডার হয়ে যাওয়া, পাশ করা। ফ্লাইওভার, যেটা ঠাকুরনগর ফ্লাইওভার, আমি বারবার এটার অভিযোগ করেছি। না না না, আমি একদম পরিষ্কার ফ্লোরে এ কথাটা বলতে চাই যে বিরোধী জনপ্রতিনিধিদের স্ব-অধিকার রক্ষা এটা একটা সাংবিধানিক দায়। মানুষের কাছে এসছি, রাজ্যের বিরোধী জনপ্রতিনিধিদের হেনস্থা, তাদের কাজে বাধা দেওয়া এবং এক শ্রেণীর সরকারি আমলা তারা যেভাবে বিরোধী দলের জনপ্রতিনিধিদেরকে হেনস্থা করে তার বিরুদ্ধে সোচ্চার হতে এবং আমরা যাদের কাছে দায়বদ্ধ সেই জনগণের কাছে পুরো বিষয়টিকে তুলে ধরা যে এই রাজ্যে শুধু আইনের শাসন নেই, এই রাজ্যে বিরোধীদেরও কোনো গণতান্ত্রিক অধিকার নেই জনপ্রতিনিধিদের কাজ করবার। এটা জনগণ তার অভিজ্ঞতা দিয়ে সেটাকে উপলব্ধি করবে। আপনার কতগুলো প্রজেক্ট এখনো পর্যন্ত আটকে রয়েছে এরকম কোন ধারণা আছে? একদম প্রায় 70-এর বেশি আমার আবেদন পড়ে আছে। ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও প্রায় 5 থেকে 7টা শুধু এসজেডিরই পড়ে আছে। ডিএম এর ওখানে ভারত সেবাশ্রম সংঘ, ওয়েলফেয়ারের হেলথ ইনস্ট্রুমেন্ট সহ এই কাজ পড়ে আছে, বিভিন্ন ক্লাবের বিভিন্ন জিনিস দেওয়ার সেগুলো পড়ে আছে। এরপরে কি করবেন? আজকে তো অনশন করছে, দেখুন এরপরে সরকার পাল্টাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.